Hello friends, Assalamualaikum. আমি নুসরাত আজকে আমি তোমায় শিখাবো how to protect sheet and range on Google Spreadsheet in Bangla. তো আজকে আমি তোমায় শিখাবো কিভাবে আমরা প্রটেক্ট করতে পারি শীট এবং র্যাঙ্ক আমাদের Google Spreadsheet-এর উপর। তাহলে চলো এখন আমরা কাজটা করার জন্য আমরা আমাদের মিনিমাইজ করি। মিনিমাইজ করার জন্য আমরা Google Chrome ব্রাউজারটা ওপেন করি। আমাদের Google Chrome ব্রাউজারটা ওপেন করলাম, করার পর আমাদের স্প্রেডশিটটা ওপেন করা আছে। এখন আমাদের কাজটা করার জন্য আমরা কী করবো? কাজটা করার জন্য আমরা আমাদের ডাটা মেনুতে যাই। এর আগে আমরা আমাদের চাইলে বিষয়টা যেন আমাদের শিটে যেখানে ক্লিক করি, করার পরে এখন আমরা আমাদের এখান থেকে বিষয়টা আমরা আমাদের জিজ্ঞাসি পরে যে প্রটেক্ট শিট আমরা এখানে ক্লিক করে আমরা শিট প্রটেক্ট করতে পারি। তবে সেম বিষয়টা বলছি ডাটা মেনুতে যে প্রটেক্ট শিট অ্যান্ড রেঞ্জ এখানে ক্লিক করে সেম বিষয়টা করতে পারি। এখন আমাদের ক্লিক করার পর এরকম অবস্থা চলে আসলো। আসার পরে যেখানে আমাদের অ্যাড এ শিট অর রেঞ্জ আমরা এখানে ক্লিক করে শিট অর রেঞ্জ অ্যাড করতে পারি। এর সাথে একটা অপশন দেওয়া আছে কি এর আমাদের প্রটেক্ট রেঞ্জ টু কন্ট্রোল হুক অ্যান্ড এডিট স্পেসিফিক ডাটা অন শিট অন দ্য শিট। এখন বিষয়টা কি, এখন আমাদের প্রটেক্ট রেঞ্জ টু কন্ট্রোল হু কে পারে এডিট স্পেসিফিক ডাটা অন শিট এরকম একটা বিষয় আর কি বলছে। এখন আমরা আমাদের এখান থেকে বিষয়টা দেখলাম, দেখার পরে আমাদের লার্ন মোর অ্যাবাউট প্রটেক্ট শিট অ্যান্ড রেঞ্জ আমি বিষয়টা একটু দেখি। আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পরে যে আমরা হেল্পের থেকে জানতে পারি যে কীভাবে আমরা আমাদের প্রটেক্ট শিট এবং র্যাঞ্জ ইউজ করতে পারি। এই বিষয়টা চাইলে যে হেল্পের থেকে আমরা জানতে পারি। পরে একটা ভিডিও দেওয়া আছে, এই যে ভিডিও দেখে বিষয়টা জানতে পারি। এই যে প্রটেক্ট শিট অ্যান্ড র্যাঞ্জ বিষয়টা জানতে পারি। এটা মানে আমাদের কোথাও কাজ দেখাচ্ছে। এখন আমরা আমাদের বিষয়টা যদি ভিডিও দেখে না বুঝি তাহলে আমাদের কী করব, এখন আমরা নিজ দিকে আসে লেখাগুলো সময় নিয়ে পরে আমাদের বিষয়টা আমরা এখান থেকে বুঝতে পারবো। আর আমাদের লেখাগুলো পরে আমাদের সময় লাগতে আমাদের লেখাগুলো পড়তে ঝামেলা হয়, তাহলে যে আমরা ভিডিওটা আমাদের ভিডিওটা দেখতে পারি। আমরা একটু ভিডিওটা দেখি, সিলেক্ট করে পরে মাউসে ডাউনলোড করে যে এখান থেকে বিষয়টা ব্যাস পরে এটা আমরা ক্লোজ করি। ব্যাস বিষয়টা আমরা এখান থেকে এভাবে দেখলাম। পরে আমরা প্রটেক্ট শিট অ্যান্ড রেঞ্জ আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পর আমাদের প্রথমে এন্টার ডিসক্রিপশন আমাদের প্রথমে একটা ডিসক্রিপশন লিখতে বলছে। এখন আমাদের একটা ডিসক্রিপশন লিখি, আমাদের ডিসক্রিপশনের নেম দেখি ইচ্ছে, অথবা এরকম নেম না দিয়ে আমাদের এখানে লিখি প্রটেক্ট শিট অ্যান্ড রেঞ্জ। এখন আমাদের এই লেখাটা কপি করা আছে, আমরা এই লেখাটা এখানে পেস্ট করে দিয়ে যে আমাদের প্রটেক্ট শিট অ্যান্ড রেঞ্জ এখন আমরা ধর লেখাটা এখানে দিয়ে দিলাম। ব্যাস এখন আমরা আমাদের লেখাটা দেওয়ার পরে এখন আমরা আমাদের এখান থেকে পড়া বলছে রেঞ্জ। এখন আমাদের রেঞ্জ সিলেক্ট করতে, যেহেতু আমরা রেঞ্জ দিয়ে বিষয়টা দেখবো তাই আমাদের রেঞ্জ সিলেক্ট করতে হবে। এখন আমরা রেঞ্জ সিলেক্ট করার জন্য এখানে ক্লিক করি। এখন G7 আমাদের এটা দেওয়া আছে কেন, আমাদের G7 দেওয়া আছে কারণ এই যে আমরা আমাদের এখান থেকে আমাদের জি কলামে আমাদের G70 মানে আমাদের জি কলামে 70 নাম্বারই রয়ে। ব্যাস এখন আমরা আমাদের এই বিষয়টা দেখলাম। ব্যাস এখন কার্সরটাই এই সেলটা যে এখানে এই সেলে যে আমাদের যে এখানে এই সেলে কার্সর রাখা আছে সেজন্য বিষয়টা এভাবে দেখাচ্ছে। পরে এখন আমাদের রেঞ্জটুকু আমরা সিলেক্ট করি, করার জন্য আমরা সিলেক্ট করি রেঞ্জটুকু। ধরো আমরা এতটুকু রেঞ্জ সিলেক্ট করলাম, করার পরে এখন আমরা আমাদের রেঞ্জটা সিলেক্ট করার পর ওকে দেই। ওকে দেওয়ার পর আমরা সেট পারমিশনে ক্লিক করি। ব্যাস আমরা সেট পারমিশনে ক্লিক করলাম। সেট পারমিশনে ক্লিক করার পরে এখন আমাদের পারমিশনের ভিতরে শো এ ওয়ার্নিং মেসেজ ওয়েন এডিট ইজ রেঞ্জ। এখন আমাদের যখন বিষয়টা এখানে কী বুঝেছে যে আর কি আমরা আমাদের যখন এই শিটে আমাদের যে রেঞ্জটুকু সিলেক্ট করলাম এই রেঞ্জের মধ্যে শুধু আমাদের যখন কোনো লেখা আমরা এডিট করতে যাব তখন কি হবে, আমাদের এখানে একটা ওয়ার্নিং মেসেজ চলে আসবে। আমরা বিষয়টা দেখি। এখন আমরা এটা দিয়ে ডান দেই। বেশ আমরা ডান দেওয়ার পরে এখন আমরা যখন এখানে ডান দিলাম তখন বিষয়টা এখানে কি এলো, ডান দেওয়ার পরে এখন বিষয়টা এখানে সেট হয়ে গেল। সেট হওয়ার পরে আমরা এখানে ক্লিক করি। আমাদের রেঞ্জটুকু করলাম এই রেঞ্জের মধ্যে প্রথমে এক জায়গায় ক্লিক করবো। আমাদের এটা কি আসতেছে, আমরা জায়গায় ক্লিক করলাম, করার পর এবং আমরা কতটুকুর ভিতরে করছি যে মাঝখানটা রেখে দেখতে পারি। সেখানে যেহেতুটুকুর ভিতরে রেঞ্জ করছি যেহেতুটুকু দেখতে পারতেছি। পরের বার যদি আমরা বিষয়টা আমাদের রেঞ্জ না দেখতে পারি মানে বিষয়টা আমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমরা ভিউ মেনুতে যেয়ে পরে এই যে আমাদের এখানে অপশন দেওয়া আছে কি এই যে আমরা দেখি এর আমাদের শোয়ের ভিতরে এই যে আমরা প্রটেক্ট রেঞ্জ প্রটেক্ট শিট দিলাম।
এই এখন কতটুকুর ভিতরে আমরা প্রোটেক্টের বিষয়টা প্রোটেক্ট শিটের বিষয়টা করছি এখানে কিন্তু দেখাইতেছি। এই যে এতটুকুর ভিতরে প্রোটেক্ট শিটের বিষয়টা আমরা করছি, এই বিষয়টা দেখলাম। বিষয়টা দেখার পর এখন আমি দেখি এডিট করতে গেলে কি মেসেজটা আসে। এখন আমাদের যেটা রাখতে পারি, আবার যদি এই শোটা আমরা না রাখছে তার বিঘ্ন উঠে দিব। এখন আমরা দেখি বিষয়টা আমরা যে সেট করলাম, কেন এখানে সে বিষয়টা সেট হইলো, আমরা তো এখান থেকে নাম্বারের ভিতরে কোনো কিছু এডিট করতে দেয়। এডিট করতে যাওয়ার পর আমরা যদি বাইরে ক্লিক করি, এখন কিন্তু আমাদের বিষয়টা এরকম একটা ওয়ার্নিং মেসেজ চলে আসছে। পরে এখন আমাদের যখন যে আমাদের এডিট ঠিকই হয়েছে কিনা এখানে একটা ওয়ার্নিং মেসেজ আবার দেখতে যাই। এই যে এডিট ঠিক হয়েছে কিন্তু আমাদের যে এখান থেকে আবার হচ্ছে ওয়ার্নিং মেসেজ আসছে। পরে আমাদের এখান থেকে আমাদের এডিটটা কিন্তু ঠিক হয়েছে, কিন্তু আমাদের ওয়ার্নিং মেসেজের একটু বিষয়টা আসছে। ওই বিষয়টা আমরা দেখলাম। দেখার পরে এখন আমাদের এখান থেকে অন্য কোনো জায়গায় ধর আমরা কোথায় এই যে ধর এই যে এখানে ধর আমরা কোনো কিছু ধর আমরা কোনো নাম্বার লিখতে চাই, আমরা কোনো একটা নাম্বার লিখতে যাই না, পরে বাইরে ক্লিক করি। এখানে ওয়ার্নিং মেসেজ আসে না কেন? কারণ এইটুকুর মধ্যে আমাদের যে এই রেঞ্জটুকুর মধ্যে কিন্তু আমরা মানে এখানে কিন্তু আমাদের রেঞ্জ সিলেক্ট করি না, আমরা রেঞ্জ এই যে এতটুকু পর্যন্ত সিলেক্ট করছি না। সেজন্য এই যে এতটুকুর ভিতরে আমরা এখানে লিখি তাহলে এতটুকুর ভিতরে ওয়ার্নিং মেসেজ আসবে। বেশ, এখন বিষয়টা দেখলাম মানে যেতটুকুর ভিতরে রেঞ্জ আমাদের বিষয়টা আমাদের যেতটুকু সিলেক্ট করবো সেতটুকুর ভিতরে বিষয়টা এখানে কাজ করবে। পরে আবার আমরা এখানে ক্লিক করি। বেশ, ক্লিক করার পর এখন আমাদের রেঞ্জের বিষয়ে আমাদের বিষয়টা আমাদের দেখলাম। দেখার পরে এখন আমরা আমাদের এখান থেকে আবার আমাদের চেঞ্জ পারমিশনে ক্লিক করি। আমরা পারমিশনটা চাইলে চেঞ্জ করতে পারি। এখন চেঞ্জ পারমিশনে ক্লিক করবো, রিজেক্ট হু ক্যান এডিট ইন রেঞ্জ। এখন আমাদের এখান থেকে শো ওয়ার্নিং এডিট টুইট রেঞ্জ দেয়, তাহলে আমাদের কিন্তু আমরা আমাদের এই বিষয়ে দিচ্ছে একটা ওয়ার্নিং মেসেজ আসছে। পর আমাদের কিন্তু একটা অপশন দেওয়া আছে রিজেক্ট হু ক্যান এডিট রেঞ্জ। এই অপশনটা যখন আমরা ক্লিক করছি করার অনলি ইউ দেওয়া থাকে। আমাদের যদি অনলি ইউ দেওয়া থাকে তাহলে আমরা কী হবে, আমাদের যখন আমাদের যে প্রোটেক্ট রেঞ্জের বিষয়টা করব এই বিষয়টা আমরা নিজে খালি এই বিষয়টা চেঞ্জ করতে পারবো, কিন্তু আর কেউ করতে পারবে না। মানে যখন আমাদের বিষয়টা কি, যখন আমরা আমাদের এই ওয়ার্নিং মেসেজের ভিতরে আমাদের যখন এডিট করব, মানে আমাদের যখন আমরা আমাদের কোনো পিপলের কাছে এই স্প্রেডশিট আমাদের ডকুমেন্টটা শেয়ার করব, আমাদের এই স্প্রেডশিটটা শেয়ার করব, তখন এই ওয়ার্নিং মেসেজের বিষয়টা কিন্তু আমাদের এখানে করতে পারবে না আমাদের কোনো পিপল। কারণ কেন, আমাদের এখানে যেহেতু অনলি ইউ দেওয়া আছে তাহলে আমি নিজেই করতে পারবো। পর আবার আমার কাস্টম ভাবে এখানে আমরা এখান থেকে এন্টার নেম আর ইমেল অ্যাড্রেস, আমাদের যে এরকম পিপল আমরা চাইলে এখান থেকে লিখতে পারি। যারা আমাদের এখান থেকে আমাদের সেই পিপলগুলো লিখতে পারি। মানে আমরা আমাদের এখান থেকে আমাদের যে পিপলের কাছে আমরা মানে আমাদের যে পিপলের নেমগুলো এখানে ইমেল অ্যাড্রেস অথবা নেম লিখে দিব, সেই পিপলরা এখানে কী করতে পারবে, সেই পিপলরা এখান থেকে আমাদের ডকুমেন্টটা যখন আমরা সেই পিপলদের কাছে শেয়ার করব তখন সেই পিপলরা আমাদের ডকুমেন্টে এই যে এই পার্টিকুলার যে বিষয়টা চেঞ্জ করতে পারবে। আমরা যে এই বিষয়টা দিই, ধর একটা শুনতে হচ্ছে আনাদার চেঞ্জ পারমিশন, এই বিষয়টা আমরা দেখলে বুঝবো। এই বিষয়টা আমরা দেখলাম, পর আমাদের যেটা রাখছে ডান দিব, আর না আমাদের যেটা রাখছে তার আমরা এটা ডান দিব। ডান দিলে এই বিষয়টা সেট হয়ে যাবে যেভাবে আমরা রাখবো। আমি এটা ক্লোজ করলাম, ধরো বেশ ক্লোজ করার পর এখন আমাদের আমার যেই ওয়ার্নিং মেসেজের মানে প্রত্যেক রেঞ্জের বিষয়টা কী করলাম, এই রেঞ্জের বিষয়টা যদি আমি ডিলিট করতে চাই তাহলে যে আমাদের এখানে ক্লোজ ডিলিট অপশনে ক্লিক করে রিমুভ দিই, পরে এটা ওকে দিই, বেশ ডিলিট হয়ে গেলো। বেশ বিষয়টা আমরা দেখলাম। বেশ বিষয়টা দেখার পরে এখন আমরা কী আকারে দেখছি, একটা রেঞ্জ আকারে। এখন আমরা দেখবো আমাদের একটা শিট আকারে দেখার জন্য আমরা এখানে ক্লিক করি। শিটে ক্লিক করার পরে এখন আমরা যখন শিটে ক্লিক করলাম, আমাদের শিটে ক্লিক করার পরে এই যে আমাদের এখানে আমাদের রেঞ্জ আকারে দেখছি। এখন দেখবো শিট আকারে। এখন আমরা এখানে ক্লিক করি। বেশ ক্লিক করার পর এন্টার ডিসক্রিপশন, আমরা একটা ডিসক্রিপশন দিই, ডিসক্রিপশনটা আমরা পেস্ট করে এখন আমরা লিখে দিই শুধু ইচ্ছে। এটা লেখার পরে এখন আমরা শিট 1 দেওয়া সেই যে এই শিটটার ভিতরে আমরা কাজ করতেছি, কিন্তু আমরা কাজ করতে ধরো কি কোন শিটের ভিতরে, এই যে শিট 4 এই শিটের ভিতরে। এই যে আমাদের এই যে এখান থেকে শিট 4 যে শিটটা আছে এই শিটের ভিতরে কাজ করবো। তো করার জন্য এই শিটে ক্লিক করলাম। পরে আমাদের এখান থেকে আমাদের এক্সেপ্ট শিট, আমাদের এক্সেপ্ট আমাদের এক্সেপ্ট সেটাই আমাদের এখানে কী লেখা আছে,
আমাদের এখানে লেখা আছে এক্সেপ্ট সার্টেন সেল। ব্যাস এখন এই বিষয়টা কি, আমাদের এক্সেপ্ট সার্টেন সেলে আমাদের অপশনটা যদি ক্লিক করি তাহলে আমাদের বিষয়টা কী হবে, আমরা আমাদের যেই সেলে ক্লিক করা আছে এই সেলটা বাদ দিয়ে এই শিটের বাকি যে সেলগুলো আছে সেলের ভিতরে ঠিকই প্রোটেক্ট রেঞ্জের বিষয়টা হবে, মানে বাকি আমাদের শিটটার ভিতরে আমাদের বিষয়টা কাজ করবে, কিন্তু এই সেলটা বাদ দিয়ে এই বিষয়টা কাজ করবে। এই যে আমাদের যে সেলের কাজটা রাখা আছে, এখন আমরা দিয়ে অপশনে টিকমার্ক দিয়ে রাখতে পারি, আমরা এটা টিকমার্ক উঠে দিই, তোমাদের প্রয়োজন লাগলে তোমরা রাখতে পারো। পরে আমাদের সেট পারমিশনের ভিতরে অ্যাকাউন্ট শো আর্নিং, যেটা দিয়ে আর্নিং মেসেজ দিয়ে রান দিই। এখন আমাদের এখান থেকে আমাদের চেঞ্জ করতে যাই, আমাদের এই যে এদিকেও ধরো আমাদের কোনো দেখতে গেলাম আর্নিং মেসেজ চলে আসছে। কেন আমাদের আর্নিং মেসেজের বিষয়টা আসছে, কারণ আমরা যেহেতু এখান থেকে পুরো শিটের বিষয়ে দেখাইছি, আমরা তো র্যাঞ্চ সিলেক্ট করে দেখাই না যে এই র্যাঞ্চটুকুর মধ্যে বিষয়টা হবে। এখন আমরা পুরো শিটের মধ্যে এই বিষয়টা দেখাইছি, সেজন্য আমাদের চেঞ্জ করতে চাই, তারা আমাদের এখানে একটা আর্নিং মেসেজ বিষয়টা চলে আসবে। বিষয়টা দেখলাম, এখন আমাদের আর্নিং মেসেজের বিষয়টা দেখার পরে আবার চেঞ্জ পারমিশনের বিষয়ে এই যে আমরা এখানে কাস্টম দেওয়া আছে, আমরা অনলি ইউ দেই। এখন আমরা আমাদের যেখানে অনলি ইউতে ক্লিক করি, বেশ অনলি ইউতে ক্লিক করার পরে এখন আমাদের এখন ডান দিকে আমাদের যদি আমাদের এই কারোর কাছে ডকুমেন্ট আমরা শেয়ার করি, মানে এই স্প্রেডশিটটা যদি কারোর কাছে শেয়ার করি তাহলে আমাদের এই প্রোডাক্ট রেঞ্জের বিষয়টা করতে পারবেন, শুধু আমরা নিজেরাই করতে পারবো। আর আমরা যদি কাস্টম দিই তাহলে আমাদের কাস্টমের ভিতরে আমরা এন্টার নেম আর ইমেল অ্যাড্রেস, তা আমাদের এখানে যাদের নেম অথবা ইমেল অ্যাড্রেস লিখে দিব, তারা যদি তাদের কাছে আমরা কখনো আমাদের স্প্রেডশিটটা শেয়ার করি তারা আমাদের এই প্রোডাক্ট রেঞ্জের বিষয়টা চেঞ্জ করতে পারবে। আমাদের এখানে তার ইমেল অ্যাড্রেস প্রথমে দেখতে হবে, পরে আমরা নাম দিলে বিষয়টা সেট হয়ে যাবে। এখন আমরা পরে এটা ক্লোজ করি, তারপর আমরা এইটা রাখছে প্রোডাক্ট শিটের ভিতরে রাখছে ডান দিব, ব্যাস ডান দিলাম এসে বললো, পরে আমরা যদি না রাখছি ক্যান্সেল দিতে পারতাম। ব্যাস এখন আমাদের যদি এই যে এখান থেকে ডিলেট, আমাদের এখান থেকে দেখি এখানে কী লেখা আছে, ডিলেট রেঞ্জ আর শিট প্রোটেকশন, আমরা এখানে ক্লিক করি, পরে রিমুভ দিই। এখন আমাদের এটা ওকে দিই, ব্যাস এখন আমাদের প্রোটেক্ট শিটের বিষয়টা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেল। ব্যাস এখন আমি বিষয়টা এখান থেকে দেখলাম, ব্যাস তবে আমি সেটা কাজটা করতে পারি। এবার আমি খুব সহজে প্রোটেক্ট শিট এবং র্যাঞ্চ ইউজ করতে পারি গুগল স্প্রেডশিটের উপর। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।